সকাল থেকে শুরু হয়েছে লোকসভা ভোট গণনা প্রক্রিয়া। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন ঈশা খান চৌধুরী। 99292 ভোটে এগিয়ে তিনি। বিজয় উৎসবে মাতলেন কংগ্রেস কর্মী সমর্থক সহ কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। পলিটেকনিক কলেজের সামনে গোলাপি আবির খেলে বিজয় উৎসব পালন করলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। না যে লাগছে যে আমি তাই বললাম, আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খার্গেজি ওরাও বলল যে এগুলো পোলিং ঠিক নেই, মানে হয়তো পেড চ্যানেল অনেক হয়ে গেছে দেশে। তো যে রেজাল্ট আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে এখন মাঝে মাঝে বিজেপি না এনডিএ, বিজেপি ছেড়ে দেন, এনডিএ 270 হয়তো পৌঁছাতে পারবে না, মাঝে মাঝে মানে যে ভ্যারি করছে সারাদিন। তো আর আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে, যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা 1 নম্বরে আসবো, সাউথ মালদাতে আমাদের 1 নম্বরে চলছে। আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি আমাদের লিড আরও বাড়বে কিছুদিন। দেখুন অধীরবাবু হচ্ছে একটা আমাদের লড়াইকো লিডার, তো আমার মনে কাউন্টিংটা শেষ হয়েছে, এমন হতে পারে যে উনি, আমার আশা আছে উনি জিতবেন শেষে, মানে ফুল কাউন্টিং তো হয়নি, আরও অনেক রাউন্ড বাকি আছে। তো উনি একটা সব ওয়েল নোন লিডার, সবাই চিনে ওনাকে, আমার মনে হয় উনি শেষে উনি। হ্যাঁ, আমাদের আশা আছে যে মানুষের আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমাদের মার্জিন ওর থেকে ভালো, সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে। কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে, এটা আমাদের আশা আছে যে বাবার কাছে যাব, দেখি একটু আরও মার্জিনটা বাড়ুক, তারপরে